হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ফেসবুকের ট্রেন্ডিং একটি রিলস এডিটিং টিউটোরিয়ালে। গাইস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু এখন ফেসবুকের রিলসে মারাত্মকভাবে ভাইরাল। যারাই এই ভিডিওটি রিলসে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো যারা দ্রুত রিলসে ভিডিও ভাইরাল করতে চান তাদের এই একটি সুযোগ যে আপনারা এই ভিডিওটি আপনার মোবাইল ফোন দিয়ে এডিটিং করে এখনই আপনার প্রোফাইলে আপলোড করে দেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে একদিনের ভিতরে আপনার রিলসটি ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিওটি কিভাবে মাত্র এক ক্লিকে ক্যাপকাট অ্যাপটিতে এডিট করবেন সেটাই আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি না টেনে দেখবেন এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা আমার স্ক্রিনে তিনটি অ্যাপ দেখতে পাচ্ছেন, গুগল ক্রোম ব্রাউজার, টিকটক এবং ক্যাপকাট। তো আজকের ভিডিওটি এডিটিং করতে আমাদের এই তিনটি অ্যাপ প্রয়োজন হবে। তবে ভিডিওটি এডিটিং করা একদমই ইজি, মাত্র এক ক্লিকে আপনারা এই ভিডিওটি এডিটিং করতে পারবেন। ওকে গাইস, তো অবশ্যই আপনার মোবাইল ফোনে টিকটক এবং ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা টিকটক অ্যাপটি ওপেন করে নিব। টিকটক ওপেন করে নেওয়ার পর গাইস আমরা উপরে একটি সার্চ অপশন পেয়ে যাবো। আপনারা জাস্ট উপরে ডান পাশে কর্নারে সার্চ অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস এখানে জাস্ট আপনারা দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিবেন। দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দেওয়ার পর উপরে কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, টপ ভিডিওস, তারপর ইউজার। আপনারা অবশ্যই এখান থেকে ইউজার্সে চলে যাবেন। ইউজার্সে যাওয়ার পর একদম প্রথম যে প্রোফাইলটা পেয়ে যাবেন দিদার অফিসিয়াল 35। যদি আপনারা সার্চ করে না পান তাহলে এখান থেকে অবশ্যই আপনারা ইউজার নেমটা দিয়ে সার্চ করলে সরাসরি প্রোফাইলটা পেয়ে যাবেন, দিদার অফিসিয়াল 35। আপনারা জাস্ট এই প্রোফাইলটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকটকের প্রোফাইলটা চলে আসছে। তো এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে একদম প্রথম যে ভিডিওটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ের ভিডিও, আপনারা জাস্ট এই মেয়ের ভিডিওটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন গাইস আপনাদের কাজ হচ্ছে এই ভিডিও থেকে অডিওটা এখান থেকে ফেভারিট করে নেওয়া। তো ফেভারিট করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিউজিকের আইকন রয়েছে। আপনারা জাস্ট এই মিউজিকের আইকনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনারা মিউজিকটি ফেভারিট করে নেবেন, কারণ যখন আপনারা ভিডিওটা এডিটিং শেষ করবেন তখন আপনাকে এই মিউজিকটি অ্যাড করতে হবে আপনার ভিডিওতে। তো আমাদের টিকটকের কাজটি শেষ হয়ে গেল। গাইস, টিকটক থেকে মিউজিকটি ফেভারিট করে নেওয়ার পর এখন জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব, কারণ আজকের ভিডিওটি আমরা ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে এডিট করব। তো আপনারা সবাই জানেন যে ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে মাত্র এক ক্লিকে ভিডিও এডিটিং করা যায়। তো গাইস, আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটা ওপেন করার পর সেম একটি ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখানে জাস্ট সার্চ অপশনে ক্লিক করে আমি যে টেমপ্লেটটা রয়েছে সেই টেমপ্লেটটার লিঙ্কটা পেস্ট করে গোতে ক্লিক করে দিব। তো আমার সামনে সম্পূর্ণ টেমপ্লেটটি চলে আসবে। তো এই টেমপ্লেটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করে দেন তাহলে সাথে সাথে আপনারা এই টেমপ্লেটটি পেয়ে যাবেন, মানে সেম একটি পেজ সবাই পেয়ে যাবেন। এই পেজটিতে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটা চলে আসছে। জাস্ট এই ক্যাপকাট লেখাটাতে ক্লিক করে দিবেন, মানে লাল যে লেখাটা চলে আসছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস আপনাকে নতুন আরো একটি পেজে নিয়ে যাবে। তো এই পেজটিতে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট একটা লেখা চলে আসছে। আপনারা জাস্ট সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো জাস্ট একটা ভিডিওতে আপনারা এই ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার একটি ভিডিও সিলেক্ট করে দিবেন, মানে যে ভিডিওটাতে আপনারা এই ভিডিওটা এডিটিং করতে চান। তো আমি আমার গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট প্রিভিউতে ক্লিক করে দিব। প্রিভিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিচ্ছে, কারণ আমার নেটটা একটু স্লো আছে তাই এখানে একটু সময় নিচ্ছে। অলরেডি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কমপ্লিটলি এডিটিং হয়ে গেল। এখন এখানে কিন্তু অন্য একটি মিউজিক রয়েছে। টেমপ্লেটটিতে বাই ডিফল্ট একটা মিউজিক থাকে, তো আমরা এখান থেকে মিউজিকটা চেঞ্জ করে নেব। তো সেটার জন্য আমরা কিন্তু প্রথমেই একটা মিউজিক ফেভারিট করে নিয়েছি, মানে যে ট্রেন্ডিং মিউজিকটা রয়েছে সেটা কিন্তু টিকটকে গিয়ে ফেভারিট করে নিয়েছিলাম। তো এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে সুইচ করে টিকটকে নিয়ে যাবে। তারপর আমরা টিকটকে গিয়ে সেই মিউজিকটি জাস্ট একটা ক্লিক করে অ্যাড করে আমাদের ভিডিওটি ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিব। তো সম্পূর্ণ প্রসেসটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট লেখাটা চলে আসছে, জাস্ট এক্সপোর্ট লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাবেন এখানে ভিডিওটি সেভ হবে। তারপর এখান থেকে সুইচ করে আপনাকে টিকটকে নিয়ে যাবে। গাইস, ভিডিওটি সেভ হওয়ার সাথে সাথে টিকটকে নিয়ে আসলে এখন আমি মিউজিকটি চেঞ্জ করে নেব। তাই উপর আপনারা অ্যাড সাউন্ড একটা বাটন দেখতে পাবেন, জাস্ট এই অ্যাড সাউন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর নিচে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এর সাথে সাথে লেখা অরিজিনাল সাউন্ড। আপনারা জাস্ট এই টিকটা আনচেক করে দিবেন। তারপর উপরে খেয়াল করুন এখানে রিকমেন্ডেড সাথে রয়েছে ফেভারিটস। আপনারা অবশ্যই এখান থেকে ফেভারিটসে চলে যাবেন। ফেভারিটসে যাওয়ার পর আমরা প্রথমে যে সাউন্ডটা ফেভারিটস করেছিলাম টিকটক থেকে সেই সাউন্ডটা জাস্ট এখানে পেয়ে যাব। তো পেয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই সাউন্ডটা সিলেক্ট করে দিলে আমাদের ভিডিওতে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন জাস্ট আমি আপনাদেরকে একটু সাউন্ডটা বাড়িয়ে শোনাই যে আপনারা শুনতে পাবেন মিউজিকটি।
ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেল। এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটি টিকটকে পোস্ট করে দিব, তারপর টিকটক থেকে ডাউনলোড করে আমরা ফেসবুক রিলসে আপলোড করে দিব। তাই নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনারা একটা সিলেক্ট কভার দিয়ে কভার সিলেক্ট করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি সেভে ক্লিক করলাম, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে নিব। যদি আপনারা টিকটকে ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেওয়া ভালো। তো যাই হোক, এখানে আমাদের হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা নিচ থেকে জাস্ট পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস আমাদের ভিডিওটি টিকটকে আপলোড হয়ে যাবে। তারপর জাস্ট আমরা টিকটক থেকে ভিডিওটি ডাউনলোড করে আমাদের ফেসবুক রিলসে আপলোড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর এখন আপনারা এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া। চাইলে আপনারা এখান থেকে সরাসরি সেভ ভিডিওতে ক্লিক করে ভিডিওটি সেভ করতে পারেন, তবে এই ভিডিওতে ওয়াটারমার্ক থেকে যাবে টিকটকের। যদি ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে একটু সামনে চলে আসবেন, মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো সব এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক সেভার নামে একটা অ্যাপ চলে আসছে। তো আমি গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি। আপনারা আগে টিক সেভার নামে অ্যাপটি ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করতে পারবেন। তারপর জাস্ট এই টিক সেভার অ্যাপটিতে ক্লিক করে দিবেন। অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা সেম একটি ইন্টারফেস আপনারা সবাই পেয়ে যাবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটা লেখা চলে আসছে, নো ওয়াটারমার্ক ভিডিওস, তারপর ওয়াটারমার্ক ভিডিও। আপনারা অবশ্যই নো ওয়াটারমার্ক ভিডিও যে লেখাটা চলে আসছে সেই লেখাটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং রিলসটি মাত্র এক ক্লিকে এডিটিং করবেন আপনার মোবাইল ফোনে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।